এদিকে বাগবাজার স্টেশন, আর বাগবাজার স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হাঁটলে আপনি পৌঁছে যাবেন বাগবাজার সর্বজনীন দুর্গাপূজা উৎসবে। এবছর এখানকার থিম মীনাক্ষী মন্দির। আজ মহাষ্টমী, মহাষ্টমীটা কেমন সেজে উঠেছে দেখা যাক। আর এই পুজোর সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। তা এই পুজোটা কিন্তু অনেক বছর পুরনো পুজো এই পুজোটি। চলুন এই পুজোর মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। আর এখানে কিন্তু মণ্ডপটি খুব সুন্দর করেছে, বিভিন্ন রকমের সামনে কিন্তু মূর্তিগুলো দিয়ে কিন্তু মণ্ডপটি করা হয়েছে। আজকে মহাষ্টমী, তো মহাষ্টমীতে দেখুন কত মানুষের ঢল নেমেছে এখানে। সামনে থেকে মণ্ডপটি দেখুন, মণ্ডপটি কি সুন্দর দেখতে লাগছে। মণ্ডপটি কিন্তু দারুণ করেছে মণ্ডপটি। মণ্ডপের সামনের দিকে যাওয়া যাক। মণ্ডপটি কিন্তু দারুণ করেছে, দেখুন প্রত্যেকটা যে বিভিন্ন রকমের যে ছোট মূর্তি, সেই মূর্তি কিন্তু সামনের দিকে দেওয়া হয়েছে। সামনে দুটো গরু দেখা যাচ্ছে, বিষ্ণুর মূর্তি আছে, লক্ষ্মী, বিভিন্ন ধরনের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু সামনের দিকে আছে। অপূর্ব করেছে মণ্ডপটি, দারুণ করেছে। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। আর সাইডে কিন্তু বিভিন্ন রকমের যে মেলা আছে, মেলা কিন্তু এখানে বসেছে। আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, সবার সামনেই আছে মূর্তিটি। মণ্ডপটি কিন্তু এবছর দারুণ করেছে, বাগবাজার লেখা আছে এখানে। মণ্ডপের দিকে প্রবেশ করা যাক। একটি ঝাড়বাতি করা হয়েছে। আর মণ্ডপে যে মায়ের মূর্তি, সেই মূর্তি কিন্তু দুর্দান্ত করা হয়েছে। পুরো ঢাকের সাথে কিন্তু এই মূর্তি করা হয়েছে। সাইডে কিন্তু বিভিন্ন রকম যে কাজ, সেই কাজগুলো করা হচ্ছে সাইডে। আর ঝাড়বাতিটা খুব সুন্দর করা হচ্ছে, ঝাড়বাতিটা। ঝাড়বাতির সাইডে কিন্তু বিভিন্ন রকমের পদ্ম ফুল, সেই পদ্ম ফুলগুলো কিন্তু সাইডে ঘুরছে। দেখুন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন পদ্ম ফুলগুলো কিন্তু ঘুরছে। ঝাড়বাতিটা খুব সুন্দর হয়েছে। আর সাইডের কাজগুলো আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সাইডের কাজ। সাইডে কিন্তু বিভিন্ন রকমের চুমকি দিয়ে বিভিন্ন রকমের কাজ করা হয়েছে সাইডে। সাইডের কাজগুলো কিন্তু খুব সুন্দর ভাবে, নিখুঁত ভাবে করা হয়েছে সাইডের কাজগুলো। মূল প্রতিমার দিকে যাওয়া যাক। মূল প্রতিমা, প্রতিমার মূর্তি দেখুন কি দুর্দান্ত করেছে। প্রতিমার মূর্তি অপূর্ব ভাবে সাজিয়েছে প্রতিমাটিকে। কথায় আছে, বাগবাজারের প্রতিমা না দেখলে নাকি পুজো সম্পূর্ণ হয় না। তো প্রতিমার মূর্তি দেখুন কি অপূর্ব ভাবে প্রতিমার মূর্তি করেছে।
কিন্তু বিভিন্ন রকমের মেলা বসেছে। এখানে কিন্তু ছোট্টদের নাগরদোলা থেকে শুরু করে বড়দের নাগরদোলা সমস্ত কিন্তু এখানে বসেছে। এই যে রয়েছে বড়দের নাগরদোলা। এখানে বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে বসেছে। কি কি দোকান বসেছে একটু দেখানো যাক আপনাদের। আর এদিকে হচ্ছে এক্সিট, দিক দিয়ে কিন্তু আপনাকে বেড়াতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় সামগ্রী, সেই সামগ্রীর দোকান আছে। ভেলপুরি, পাপড়ি চাট, বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে আছে। এই মেলা এখানে কিন্তু শেষ হচ্ছে।